শাহিন ভাই ই কি মস্কারি করতে লাগবে না দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বাকুলিয়ার মিয়া খান সদাগর পোল থেকে এই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর একজন উত্তেজনা কর্মকর্তা পরিচয় দিয়ে এই ছেলেকে ধরে নেওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করেছে। সে নিজেকে একজন সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়েছেন এবং তার টিম আছে, তার গাড়ি আছে বলে এমন সময় এটা হলো যে সাবান ফ্যাক্টরির মুখে থেকে একজনকে আটক করে নিয়ে সন্দেহভিত্তিক এলাকাবাসী সহ এখানে যারা লালুমাঝির বাড়ির মুরব্বীরা আছেন সবাই আসলে বাস্তব জানার জন্য তাকে আটক করেছে, না হলে তাকে এলাকাবাসী গণপিটানি দেওয়ার চেষ্টা করছিল। যারা আছেন এলাকার আমাদের গুলজার মামা সহ এবং আনোয়ার মামা সহ তাকে উদ্ধার করে এই মুহূর্তে হেফাজতে রেখেছেন। আমরা জানতে চাইবো প্রকৃত ঘটনাটা কি। আসলে আমাকে একটু বলেন প্রকৃত ঘটনা কি, একটু কি বলো তো। আমরা ভাই এখানে মনের সামনে দাঁড়িয়ে আছি নি, উনি কয়েকবার আমাকে দেখে লাস্টে আমাকে ডাক দিয়ে বলতেছে আমার হাতে ধরে বলতে দাদা তুমি মামলা আছে তুই আই, মানে ও আমাকে টানে নিচ্ছে। লাস্টে আমি ওকে ইয়ে করতেছি, এটা আমার বিশাল মামলা। আচ্ছা আপনি যদি আমাদেরকে বলেন কি জানলেন এবং আমরা তো দেখছি ওনাকে অনেকে মারার চেষ্টা করছে, কি না লোকজন ওকে ধরছে, ধরার পর বলতেছে উনি পরিচিত দিচ্ছে সেনাবাহিনীর লোক। তারপর আমি এসে চাষ করলাম, ওনার কার্ডটা কোথায়? যদি আপনি প্রশাসনের লোক হয়ে থাকেন তাহলে আমাদেরকে কার্ডটা দেখান। ও আমাদেরকে কোনো কার্ড দেখাতে পারে নাই, কার্ড আসতেছে, কার্ড সেনাবাহিনীর গাড়িদের মধ্যে আছে, এই কথা উনি আমাদেরকে উল্লেখ করতেছে। উনি বিপি নাম্বার সহ বলেছেন? বিপি নম্বর আপনাকে বলছে। আচ্ছা আমরা আসলে আপনি আমাকে বলেন আসলে এই যে আপনারা এখানে দেখলেন, আপনি একটু জান ওনাকে আপনারা দেখলাম যে এই মুহূর্তে আসলে কি জানতে পেলেন, আসলে কি পরিচয় দিচ্ছেন তিনি? উনি তো সেনাবাহিনী পরিস্থিতি দিচ্ছে। এখানকার তো এই ছেলেটা এখানে সাউন্ড ফ্যাক্টরি গলিতে থাকে অনেক দীর্ঘ ছোটবেলা থেকে, আমি উনি থাকে। এই ছেলেটাকে নিয়ে যাচ্ছে, কিসের জন্য নিয়ে যাচ্ছে মামলা আছে বলছে। এখন তো সবাই এখানে ধরার পরে ওনাকে গাড়ি এখানে দাঁড়াইতে, আমার ছোট ভাই আনোয়ার আসছিল, আসার পরে ওনার পিস আমি আসছি, আসার পরে ওনার থেকে ডকুমেন্ট চাইতে আছে, আমরা ডকুমেন্ট উনি দেখাতে পারতেছে না। উনি কাকে নাকে ফোন করছে জলদি নিয়ে আসো, কি জলদি ওনার কার্ড ওনার কাছে থাকবে। এখন এই লক নেই। এখন বর্তমান পরিস্থিতিতে উনি যদি সেনাবাহিনীর কর্মকর্তা হয়ে থাকে একজন যে কোনো, তো উনি তো বলবে ভাই আমি তো সেনাবাহিনীর কর্মকর্তা আছে, তো উনি ডকুমেন্ট দেখাইতে হবে না? উনি তো ডকুমেন্ট দেখাইতে পারতেছে না। আপনাদের প্রকৃত সেনাবাহিনী হলে অবশ্যই দেখা যাবে। আমরা সর্দার শহীদ বলছি ওনাকে, আমি সর্দার শহীদ বলছি ওনাকে। এখন উনি ডকুমেন্ট যদি দেখাতে না পারে আমরা সেনাবাহিনীকে আমি ফোন করবো, ওদের নম্বর আছে, ওদের হাতে আমরা তুলে দেবো ওনাকে। আচ্ছা আপনি বলতে চাচ্ছেন কিছু? হ্যাঁ বলেন। আমি আজ থেকে আধা ঘন্টা আগে আমি সকুরিয়ার থেকে আসছি 7 দিন ব্যবসায়ের মাল কাটার জন্য। আমি সিএনসি থেকে নামছি, আমাকে ওরা হামলা দিয়েছিল আধা ঘন্টা আগে, আমার ওর হামলা দিয়েছিল। সগো ধাক্কা খাইছে, ওনার সাহসে মনে হয় আমাকে কিছু এরকম বলার জন্য সাহস পাই না মনে হয়। চোখে দেখা গেছে আধা ঘন্টা আগে। আমি এই পর্যন্ত ঘুরে এলাম মেহান মার্কেট, ব্যবসা করি আমি। মানে উনি আমার চোখে ধাক্কা খাইছে, আমার বই লাগছে। উনি দেখছে একটা সন্ত্রাসের মতো, ওই চোখে আঘাত যখন দেখছে আমি মাইন্ড করছি, তখন আমি কথা বলেন না। আপনার নাম কি? আপনার নাম কি? বছর সেনাবাহিনীর কত বছর চাকরি করে? এখানে সেনাবাহিনীতে 15 বছর ধরে আছে। আচ্ছা এর অ্যানসার হিসেবে মানে আমরা ডিডি হিসেবে থাকি এখানে, ডিডি করি আমরা এখানে। ওরা বলছে আপনি সেনাবাহিনীর না, আমরা অরিজিনাল সেনাবাহিনী না, ওখানে ডিডি আবার কি ডুপ্লিকেট সেনাবাহিনী আছে নাকি? উনি বলছে আনসারে চাকরি করে ওই তো এখানে ডিডি করি আমরা, রাস্তায় ডিডি করি। আচ্ছা শুনেন, আপনি তাহলে সেনাবাহিনীর কিসে চাকরি করেন? সেনাবাহিনী কিসে? ডিডি, এখানে ডিডি করি। সেনাবাহিনী ডিউটি করেন কিসে? ভিতরে ডিডি করি। ভিতরে কিসে ডিউটি? সেনাবাহিনী ডিউটি সেনাবাহিনী করবে। ওই এমনি রাস্তায় ডিডি করি। রাস্তায় গেলে ওনারা টিম নিয়ে আসছে, ডেলি 2 ঘন্টা ওরা পুরো টাকা পয়সা নিয়ে আসে, উনি এরকম করবে না ভাই। ব্যবসায়ীরা টাকা পয়সা নিয়ে এখানে পুরো ভিড়া করে মাল কাটাতে আসি আমরা। উনি আমার চোখে ধাক্কা গেছে আধা ঘন্টা আগে। উনি সেনাবাহিনীর নাম দিয়ে চোখে আমি। আচ্ছা উনি তো আরো রেকর্ড খারাপ, উনি তো ওনার গাড়িতে আটকাইছে। আমি সিএনসি আমার সময় আমার
সঙ্গে ধাক্কা দিয়েছে। আপনি আনসারও তো না। এই শুনেন, আচ্ছা আমরা ত্রিপল লাইনে কল দিই সেনাবাহিনী কেউ না পরিচয় যখন দিচ্ছ উনি সেনাবাহিনী তাহলে আমরা সেনাবাহিনী আপনারা বসেন সেনাবাহিনী আসুন আপনি মোবাইল করে যাবেন না মোবাইল থাক মোবাইলে তো প্রতিনিধি আছে ভাইয়া। আচ্ছা ওনার ওয়াইফ মোবাইল আমার কাছে আছে মোবাইল আমার কাছে আছে। আমি বলতে সেনাবাহিনী চাকরি করে, আপনি সেনাবাহিনীতে সেনাবাহিনীতে আচ্ছা কি বলেন? আচ্ছা আচ্ছা এক মিনিট দাঁড়ান। সেনাবাহিনী আসুন। আচ্ছা আপনার হাজবেন্ড সেনাবাহিনী চাকরি করে? কিসে চাকরি করে? কি পোস্ট? কোন পোস্টে আছে আপনার স্বামী? কি পোস্টে আছে? কিসে কোন পোস্টে আছে আপনার স্বামী? পোস্ট কোন পোস্টে পোস্ট ছিলেন না? পোস্ট ছিলেন না? পোস্ট জানেন না? কিসে সেনাবাহিনী? রেকর্ড নিন। বলেন না, পদবিটা বলেন, উনি কি পোস্টে আছে? মনে করেন একটা দায়িত্ব আছে না? উনি কি কোন জায়গায় কাজ করে? উনি আপনি জানেন না? বাসা কোথায়? এই আপনি জানেন নাম দাঁড়ান আচ্ছা শুনেন, এই শুনেন, উনি জানেন না? আপনার চোখে কিসে? উনি জাস্ট ওনার এই ছবিটা দিয়ে উনি পরিচয় দিচ্ছে উনি কিন্তু সেনাবাহিনীর লোক মানে বলে লোক ছবিটা হারানি করতেছে। ওনার আর কোনো এভিডেন্স নাই। আমি কেউ এখানে হারানো করিনি। আপনারা আধা ঘন্টা পর্যন্ত ওকে নিয়ে যাচ্ছে গা, ওকে নিয়ে যাচ্ছে গা। আমি এখন ডাক দিছি, উনি আমার কথা শুনতেছে না ভাইও না। আমি গাড়ি থেকে নামে দাঁড়াই, উনি কিন্তু সাইন্তি ভাই আপনার কার্ডটা দেখেন। আপনি যখন ওকে নিয়ে যাচ্ছেন ওই যে কার্ড দেখায় তো, কার্ড তো দেখায়, ওকে যখন নিয়ে যাচ্ছেন আপনার কার্ডটা দেখেন আমাকে। উনি কার্ড দেখাতে পারতেছে না, উনি শুধু একটা ছবি দেখাচ্ছে, উনি ছবি। নাম কি? মোহাম্মদ বাশার। বাশার আছে আপনার এখানে কেন? এখানে কেন আবার এখানে সেনাবাহিনী নিয়ে নাম এখান থেকে? এইখানে সেনাবাহিনী কিন্তু দেখা যায়, এখানে আমার নাম দেখা থাকবে। আপনার ইয়ে কই? দারোয়ান থাকে। এটা কি সেনাবাহিনীর পোশাক? এটা তো দারোয়ান পোশাক। সেনাবাহিনী জিপারে মিনিট। এখন আপনি বলতে আপনি সেনাবাহিনী, ওর কথা বলতে দাও, ওর প্রশ্নগুলো আমরা রেকর্ড নেই, তারপর কথা আছে। আপনি আমাদেরকে বলেন আপনি কি সেনাবাহিনীর সদস্য? আমার কথা হলো যে আপনি সেনাবাহিনীর সদস্য হলে এখানে কোনো লোক আপনাকে আঘাত করতে পারবে না। আমি আছি, কেউ করেন, আমি আপনাকে আমি করি। আগে শেষ করেন আপনি। আপনি কেন করবেন? আপনি একটা ছেলেকে নিয়ে যাচ্ছেন, বলছেন যে তার নামে মামলা আছে। এখন দেখেন এখানে কিন্তু একটা মামলার বিষয় নিয়ে কিন্তু এখানে এমন গুজব চলতেছে। এখন আপনি যে ওই ছেলেটাকে নিয়ে যাবেন, কালকে বলবে যে ওয়ার্ল্ড শোরুমে ডাকাতির বিষয়ে ওরা আটক করে নিয়ে যাচ্ছে, এরকম একটা গুজব আসবে। আপনি সেই গুজবটা এখানে কাজে লাগাচ্ছেন। তাহলে আপনি যে ওর হাত ধরে নিয়ে যাচ্ছেন, তোমার নামে মামলা আছে। কি মামলা? ও তো আমার ভাষা থাকে, আমি ওর ভাষা থাকলে আপনি ওকে নিতে পারবেন না। ওদের মস্কার নিয়ে তো কি মামলা? এখানে কথা বলতে। আরে ও বলতেছে না কি বলতো? আমাকে হাত ধরে বলতেছে তো তোমার মামলা আছে, তুমি আসো। ও আমাকে টানে নিয়ে আসতেছে। আপনি এখন তারা আসছে নিজে বলতেছে কি বলছে তোমাকে? নিজে আপনাকে ওর লোক আমি কথা বলছি, ওর তো আমার 24 ঘন্টা দেখে, আমার তো না দেখে জানা। ওর লোক আমি মস্কারি করি, ও বন্ধু হিসেবে ওর লোক আমি মস্কারি করি। ও আমার ভাষা থাকে। আরে কি করতেছেন আপনি? আমার স্যারের গাড়ি আসতেছে, মোবাইল বয়। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, বলো বলো। আপনি কোন ডিভিশনে? লং কোর্সে নাকি শর্ট কোর্সে? আপনি কোন ডিভিশনে? বাসার মধ্যে তোর মাইজে আপনি কোন ডিভিশনে? লং কোর্সে নাকি এই ওর লোক কি হতো? আমি টিএসপি কোর্সে আছি। ও বলতেছে আমি কিছু আপনি কিসে থাকতে আসেন এখানে? আমার স্যার আসতেছে, পুরো সাবান মিটি আমরা খালি করে দেবে। এখন আমি আইতাছি তো, ওরা জানেন না গাড়ি ঘরে যা আছে পুরো ক্লিয়ার করে খালি করবে। তারপরে ওকে ধরছে, ধরে বলতেছে এই এদিকে আসো, তোমার নামে মামলা আছে। আমি বলছি কিসে মামলা? তারপরে ওকে আজ থেকে সাইড করে নিয়ে বলতেছে আগে কোনো আগে কোনো মামলা আছে তোমার? জিজ্ঞেস করে নিয়ে যাচ্ছে। এই বাড়িটার আমি ওকে উদ্ধার করছি, গাড়ি তুলে ফেলতে। এখন মামলা বলতেছে আগে কোনো মামলা আছে কিনা তোমার? ওই জিজ্ঞেস করতেছে। আমি তো সাবান ফ্যাক্টরি মামলা বিষয়টা নিয়ে আতঙ্কে আছে, সে এগুলো কাজে লাগানো চাই। আমি এখানে তোর সব সাকান্ন সাবান ফ্যাক্টরি কোন স্যারের বল দিবে? আর কোন স্যারের বল দিবি? পুরো জামজট ক্লিয়ার করে বল, উনিকে দায়িত্ব দিছো না। সেনাবাহিনী স্যার আচ্ছা আপনার সাথে আর কয়জন আছে? এই ভাই আপনি মোবাইলটা রাখেন তো। মোবাইল কিসে? মোবাইল রাখেন, পকেটে ঢুকান।
আর স্যার রাখবে ভাইয়া সেনাবাহিনীর পরিস্থিতিও মানুষটাকে মারছে উনি আর শুনেন এই ভাইজান সেনাবাহিনীর পরিস্থিতি ওকে মারছে আর যুদ্ধ মাঝে বাসা কোন জায়গায় আচ্ছা আপনার সাথে আর কয়জন আছে কেউ নেই আমি চাকরি করি আপনি একা কি চাকরি করেন হ্যাঁ একা কি চাকরি এটা চাকরি করি মানে একজন কিভাবে চাকরি একজন না আমাদের ওখানে লোক আছে না ওখানে লোক আছে আরো আর নাম কি আপনার আচ্ছা আমাকে সবাই জানে ডানে বামে সামনে দিয়ে লাগাইতে হয় সামনে এতগুলো এগুলা কি এই যে আপনার এখানে এখানে কি করেন এগুলা কি এটা মিথ্যা কথা আচ্ছা এখন ওরা হাত পা বাঁধো ভাই ওরা হাত পা বাঁধেন আচ্ছা স্যার আইও কি টাকা ভিতরে ভালো ভালো ঢুকে দেবেন একটু দাঁড়া আমি একটু আগে ফুলটি এদের মানে গাড়ি তুলে যোগ্য জানি না আরেক ভাই ঠিক আছে এই দিকটা এদিকে খারাপ আমরা মারতে যাব আমি দিয়া বলে দেখতেছি এদিকে খারাপ আছে এই সবাই সব এই সব দেখি হ্যাঁ জানতে লাগা পুরো ফলস 100% ফলস ও চাইছিল মানে কি সুযোগে সদ্ব্যবহার করে যে কোনো একটা করার জন্য আর কি সুযোগে সদ্ব্যবহার করে মানে কি টাকা পয়সা দেওয়া যায় আচ্ছা ভাই না না কথা বলবে সমস্যা নাই ও থাকবে ও থাকবে বসো কোনো ভাই আর ডানে বামে অন্নাম তো বাসায় তো সবাই তো এখানে তিনটা লাগাবো এটা যে আনসার বলেন এটা তো আনসারের পোশাক এটা সেনাবাহিনীর পোশাক এটা সেনাবাহিনীর সেনাবাহিনীর সেনাবাহিনীটা পাইছেন কই সেনাবাহিনী আচ্ছা এটা কোন থানায় বাকুলিয়া দিব বাকুলিয়া রাষ্ট্রের এত বড় একটা বাইক দেখতে হবে না কে আছে না আসছে মানে আপনি আমাদেরকে বুঝিয়ে নাই কে আছে আসতে বলো কোনা এই ওদিকে নাই ওদিকে দিকে দেখ সবচেয়ে ভালো আমাকে দিকে একটু সেরকম বাচ্চারা একটু ইয়া হবে মই পাইলে আপনি যদি দিও সুরক্ষাটা দিয়ে দিন যদি ওনার ডকুমেন্ট থাকে সব কিছু থাকে উনি সেনাবাহিনী এটা কেন উনি কেন ধরলো একটা ছেলেকে কেন হেনস্থ করলো আমাকে বোঝান আপনি হেনস্থ কোন কারণে করছে দাঁড়ান কথা বলার কে স্যারকে এখানে আসতে বলবেন পুরো হবে না ফোনে মাউদেন এখানে আসতে হবে যত বড় স্যার হবে এখানে আসতে হবে ভাই মাউদেন হ্যালো মোবাইল না মোবাইল আমি বলে দেই জি আমি সাংবাদিক আতিক হাসান জি কে বলছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি কে বলছেন আমার তো ব্যারাক মানে কোন ব্যারাক আছে ভাই এখানে আছে একটা দিবে কয় নাম্বার জিও নো দাঁড়ি ধারা দিন আপনি ওই তেল সাথে নেব জি আবো কোথায় তেল সাথে নেব নি ইতে ক্যান্টনমেন্ট পরিচয় দেন না নতুন পাড়া ক্যান্টনমেন্ট ও উনি কে এটা আসিয়া উদরিয়ার মানুষ কত ঘন্টা লাগে দিবে আর কি হলো এখন আপনি মোবাইলে ধরে দিয়েছেন আপনি কথা বলতেছি উনিকে চিনেন আর নতুন দাও না এটা কেউ নতুন দাও বাইরে
সে কি সেনাবাহিনী? তো আসেন না আপনারা, কেউ আসেন, এখানে লোকজন আটকাইছে, আসেন না। আসেন আসেন। উনি ওখানে একজনকে ধরছে, তো দুইজনকে ধরছে, গাড়িতে তুলে নিয়ে উনি দুইজনকে গাড়িতে মামলা আছে বলে গাড়িতে তুলে নেওয়া ধরছিল, তখন এলাকাবাসী ওনাকে সাধারণ মানুষকে নিয়ে যাচ্ছিল, তখন ওরা যখন চিল্লাপাল্লা শুরু করছে তখন মানুষ আসছে ওনাকে আটকেছে আর কি। ওরা তো আইডি কার্ডটার কিছু নাই। হ্যাঁ, তা আসবেন না? আপনাদের সদস্য যেহেতু আপনারা আসবেন না? আপনাদের আপনি না আসতে বলা ওনার ওখানে বউ ম্যানেজার ও আসবে না, বলেন ডিউটিতে নাই। আমরা এটা কমেন্ট করতেছি, যদি ওনারা না হ্যাঁ, আসে ডিউটি শেষ হলে তো সেই কাজ করলো, তো আপনারা আসেন না। এখন সেটা তো আপনাদের প্রতিষ্ঠানের সদস্য বলবেন, আপনারা আসেন, সমস্যা নেই। আচ্ছা আর সমস্যা না, বাসাতে আসবে, বাসা আছে। জি জি আসেন। বাসাতে আছে। হ্যাঁ, বুঝি না কথা। হ্যাঁ, তা আপনারা আসবেন না? পুলিশে ফোন করবো, আপনারা আসবেন না? আমরা কি ম্যানেজ করবো ভাই? আমরা কি ম্যানেজ করতাম এখানে? আমরা কি ম্যানেজ করতাম ভাই এখানে? বলেন, এখানে হাজার হাজার মানুষ, শত শত মানুষ, আমরা কি ম্যানেজ করবো? আপনারা যদি এখানে না আসেন, এখন ওনাকে গণবিধানে দিলে তখন কি হবে? ব্যাপার বিষয় না। আমার কথা, উনি সেনাবাহিনীর সদস্য হওয়ার লোক হয়, বেসরকারি হোক সরকারি হোক, যেহেতু কোনো না কোনোভাবে যদি আপনাদের সাথে ইনভলভ থাকে, ওনার জন্য কোনো ক্ষতি না হয়। আমার কথা চাচ্ছে, বুঝছেন? আমরা চাচ্ছি এটা। আর যে মনে করেন যদি ওনার কার্ড নাই, ঠিক আছে, কার্ড থাকতে পারে, নাও থাকতে পারে। এখন আপনারা যদি কোনো আপনাদের সদস্য আপনারা আইডেন্টিফাই করেন যে হ্যাঁ আমাদের সদস্য, তাহলে তো আপনারা এমনি বেঁচে যাচ্ছেন, কোনো ঝামেলা হচ্ছে না। মামলা টামলা কাকে কী ধরছে সেটা আসতে পরে, আগে তো ভেরিফাই করতে হবে যে উনি কি আসলেই আপনাদের সদস্য কিনা, সেনাবাহিনীর সদস্য কিনা। আপনাকে সেভ করতে হবে, ঠিক না? চিটাং বেসে ওনাদের কে আছে ওনাদেরকে বলেন, উনি যদি না আসতে পারে। কি বলছে? আচ্ছা ও আমার বাসায় আসবে। আপনার বাসায় আছে যে ওনার বাসা আছে বলে ওনার স্যার কথা বলছেন, দেখো ওনার বাসা হলে তো আসতে পারে। আদি পাই না আমরা দামু, ওনার বাসা কোথায়? বাসা আছে, আমার বাসা আছে। আপনার বাসা কোথায়? আচ্ছা, থাকেন না আছে, আপনার স্যার আছে। আমি যাইতেছি যে ক্যান্টারম্যান পোশাকে বলছেন আছে আপনার বাসায়? কোনো সমস্যা নেই। বলবে আমি যদি কোনো ইয়াতে পড়ি আপনি ওখানে বসেন, ওখানে ওদিকে যান। সেট করে নেবে। আজকে না বলো কি এই কাজটা করব না, আসতে বলো। না ওনারা যদি না আসতে পারে, ওনাদের মাধ্যমে পারপাস তো চট্টগ্রামে সেনাবাহিনী দিয়ে আছে। হ্যাঁ, আমি ফোন দিচ্ছি, সেনাবাহিনীকে ফোন দিচ্ছি। অবশ্যই এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আপনি কথা বসে আগে এখন কোনো কিছু করা দরকার নেই। আপনি ওদিকে কথা বলেন। ওনার তো আমরা কিছু কই না, চেতা না ইয়া কই এই নাই একা চেতা আগে ভেরিফাই। এই একটা চেয়ার লো না, চেয়ারটা না, চেয়ার দাও, ওরে বস দাও। হ্যাঁ, সম্মানী ভাবে আগে বসো। হ্যাঁ, সম্মানী মানুষ সম্মান করি। হ্যাঁ, সম্মান। হ্যাঁ, সম্মানী মানুষ চেয়ার দাও। হ্যাঁ ভাই বসেন। আরে না বের করে দেন, আউটগুলো বের করে দেন। সেনাবাহিনীতে চাকরি করলে অবস্থা এখানে সবাই কমেন্ট লিখতেছে, সন্দেহ আছে এখানে 100% সবাই লিখতেছে। মানুষ হ্যালো, হ্যাঁ, ব্যাগ বার করুন, ব্যাগ বার করুন। হ্যাঁ ব্যাগের জি জি, কত জন ব্যাগ থেকে মানুষ পড়াচ্ছেন?
হ্যাঁ আচ্ছা আচ্ছা পাঠান তাহলে। হ্যাঁ লোক খারাপ আপনি বসেন তোমার কি হাত দিচ্ছে? আচ্ছা এটা দেন, মোবাইলটা নেন, মোবাইল নেন, আপনি মোবাইল নেন, আপনার ব্যাগটা কি আছে? আপনি এত হাজার হাজার জনগণ ছিল, আমরা কারণ কেউ কি আপনার গায়ে হাত উঠছে, কেউ খারাপ ব্যবহার করছে আপনার সাথে।